সূরা বাকারা 168 নাম্বার 172 নাম্বার এই দুই আয়াত তেলাওয়াত করলাম। 168 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ তোমরা পৃথিবীর মধ্যে যা হালাল যা পবিত্র তা তোমরা খাও। সূরা বাকারার 172 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ যা পবিত্র রিজিক আমি তোমাদেরকে দিয়েছি তা থেকে তোমরা ভক্ষণ করো। সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহাত, হে রাসূলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং নেক আমল করেন। খুব ভালো করে বুঝেন, প্রথমে আল্লাহ বললেন হে মানুষ তোমরা যা হালাল যা পবিত্র তা খাও। মানুষের মধ্যে নবীরা আসেনি, ঈমানদাররা আসেনি, তা আল্লাহ প্রথম বললেন মানুষ তোমরা হালাল খাও পবিত্র খাও। এরপর আল্লাহ সূরা বাকারা 172 নাম্বার আয়াতে বললেন হে ঈমানদারগণ তোমরা পবিত্র খাও। সূরা মুমিনুনে আল্লাহ বললেন হে রাসূলগণ আপনারা পবিত্র খানা খান, পবিত্র খাদ্য গ্রহণ করেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলের একজন সাহাবী, তিনি নবীজির কাছে আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লি আইয়াজআলানি মুস্তাজাবাদ দাওয়া, আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমাকে এমন বানায় দেয় আমি দোয়া করার সাথে সাথে যেন কবুল হয়ে যায়, এমন যেন আল্লাহ আমাকে বানায় দেয়। দোয়া করার সাথে সাথে কবুল যার হয় তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো নবীজি তাকে কি বললেন, আতিব মাতআমাকা তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তুমি তোমার খাদ্য হালাল করো, খাদ্য পবিত্র করো, তুমি মুস্তাজাবুদ দাওয়া হয়ে যাবা, দোয়া করা মাত্রই কবুল হয়ে যাবে। খাদ্য হালাল করো তাহলে দোয়া করবা, তোমার দোয়া কবুল হয়ে যাবে। তিরমিজি শরীফের 2989 নাম্বার হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ ঈমানদারদেরকে একটা হুকুম করেছেন যে হুকুমটা আল্লাহ রাসূলদেরকে করেছেন। কোনটা? ওই যে রাসূলদেরকে আল্লাহ হুকুম করেছেন পবিত্র খাদ্য খান, ঈমানদারদেরকে আল্লাহ বলেছেন পবিত্র খাদ্য খাও। তাহলে দেখেন তো পবিত্র খাওয়ার ক্ষেত্রে রাসূল আর ঈমানদারদের হুকুম এক না আলাদা? এই হাদিসের মধ্যে নবীজি একজন মুসাফিরের কথা আলোচনা করেছেন। সুম্মা যাকারার রাজুলা ইউতিলুস সাফার, এরপর আল্লাহ নবী একজন মুসাফিরের কথা আলোচনা করলেন। লম্বা সফর করেছে, সফর করার কারণে তার চুলগুলা এলোমেলো, তার চেহারা শরীরটা ধুলি ময়লা হয়ে গেছে। লম্বা সফর করার কারণে শরীরে ধুলাবালি, চুলগুলা এলোমেলো। এই মুসাফির আল্লাহর কাছে দোয়া করে, ইয়া রাব্বি ইয়া রব, হে রব দোয়া কবুল করেন, হে রব দোয়া কবুল করেন, দোয়া কবুল হয় না। অথচ হাদিসে আছে মুসাফির দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায়, তার দোয়া কবুল হচ্ছে না কেন? তো এটা বলার পর যখন দেখে দোয়া কবুল হয় না, নবীজি বলেন, ওয়া মাতআমুহু হারাম, তার খাদ্য হারাম, ওয়া মাশরাবুহু হারাম, তার পানি হারাম, ওয়া গুজিয়া বিল হারাম, তার উপার্জন হারাম। মুসাফির দোয়া কবুল করলে দোয়া কবুল হয়, নবীজি এই কথা বলছে সত্য। নবীজি বলেন মুসাফিরের খাদ্য হারাম, মুসাফিরের পানি হারাম, মুসাফিরের পোশাক হারাম, আর ওই মুসাফিরের উপার্জন হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, তোমরা বলো তার দোয়াটা কবুল হবে কিভাবে? তখন আমরা অনেকে বলি যে 12 বছর আল্লাহরে খালি বলেই যাচ্ছি আল্লাহ এটা দেন এটা দেন, আল্লাহ দেয় না। তো পাল্টা যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার খাদ্য কি হালাল, আপনার উপার্জন হালাল, আপনি যে 12 বছর সন্তান চাইতেছেন সন্তান আল্লাহ দেয় না, পাল্টা যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার পোশাকটা হালাল কিনা, আপনার খাদ্য হালাল কিনা, আপনার উপার্জন হালাল কিনা, আপনি যে পানি পান করেন এটা হালাল কিনা, যদি বলেন না সামান্য একটু সুদের কারবারে আমি জড়িত আছি, রাসূল বলেন তো তোমার দোয়াটা কবুল হবে কিভাবে? তাহলে আমাদের ইবাদত গুলা
অনেক সময় আমরা অভিযোগ রাখি ইবাদত কবুল হয় না, দোয়া কবুল হয় না, খাদ্য হারাম, পোশাক হারাম, দোয়া কবুল হবে কিভাবে? আল্লাহ আমাদের সকলকে উপার্জন, খাদ্য এগুলা যেন হালাল আমরা কামাই করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 2262 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم ما بعث الله نبيا الا رعى الغنم। নবীজি বলেন, এমন কোন নবী আল্লাহ পাঠাননি যে মেষ চড়ায় নাই। কি চড়ায় নাই? মেষ। সাহাবারা বললেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজিরে সাহাবারা বললেন, যখন নবীজি বললেন এমন কোন নবী নাই যে মেষ চড়ায় নাই, তো সাহাবারা বললেন, হুজুর আপনিও কি মেষ চড়িয়েছেন? নবীজি বললেন, কুনতু আরআহা আলা করারিতলি আহলি মক্কা, আমি পারিশ্রমিকের বিনিময়ে মক্কাবাসীর মেষ চড়াইতাম। মক্কাবাসীর মেষ চড়াইতাম আর পারিশ্রমিক নিতাম, মানে আমি মেষ গুলোকে ঘাস খাওয়াইতাম আর মক্কাবাসীর থেকে পারিশ্রমিক নিতাম। এই হাদিসের মধ্যে পেশা যত ছোটই হোক হালাল উপার্জনের প্রতি উৎসাহিত করা হয়েছে। একজন নবী মেষ চড়াচ্ছেন, বিনিময়ে উপার্জন গ্রহণ করতেছেন। এখান থেকে বোঝা যায় পেশা যাই হোক না কেন, এটা যদি ছোট হয় কিন্তু যদি হালাল হয় এটা প্রশংসনীয়। পেশা যদি বড় হয়, কোটি কোটি টাকা কামাই হয়, কিন্তু যদি সেটা হারাম হয় এটা বর্জনীয়, এটা নিন্দনীয়। হালাল পেশা ছোট, এটা প্রশংসনীয়। হারাম পেশা বড়, এটা বর্জনীয়, এটা নিন্দনীয়, এটা ঘৃণিত। হালাল হালাল। সহিহ বুখারীর বর্ণনা 2072 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মা আকালা আহাদুন তাআমান ক্বাত্তু খায়রান মিন আন ইয়াকুলা মিন আমাল ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদি। নবীজি বলেন, কোন মানুষ তার হাতের মাধ্যমে যে কামাই করে এই কামাইয়ের চাইতে উত্তম খাদ্য আর সে গ্রহণ করে না। এর মানে হাতের কামাইকে আল্লাহ রাসূল শ্রেষ্ঠ কামাই বলে ঘোষণা করলেন। وإن نبي الله داود عليه الصلاة والسلام كان يأكل من عمل يده। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে উপার্জন করে খাটতেন, খাটার পর ওই টাকা উপার্জন করতেন আর ওই উপার্জন দিয়ে তিনি তার পরিবার জীবিকা নির্বাহ করতেন। এজন্য রিকশা চালক যারা, তাদের কামাই কিন্তু অনেক পিওর, এতে কোনো সন্দেহ নাই। বিশেষ করে যারা পায়ের রিকশাটা পায়ে চালায়, অটো না, যারা পায়ে শক্তি খরচ করে চালায়, এটা অনেক হালাল। খালি যদি নামাজ রোজা ঠিক মতো করে ইনশাআল্লাহ আশা করা যায় জান্নাতে খুব সহজে যেতে পারবে, কারণ ইনকাম খুব হালাল, পিওর, নিঃসন্দেহে বলা যায়। সহিহ বুখারীর 2074 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি খায়রুন লাহু মিন আন ইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনা। নবীজি বলেন, কোন মানুষ তার পিঠে কাঠের বোঝা বহন করা, এই মানুষটা অন্য কারো কাছে ভিক্ষা করা, ওই ভিক্ষা চাওয়ার পর তাকে ভিক্ষা কেউ দিতেও পারে নাও দিতে পারে। নবী বলেন, কারো কাছে হাত পাতার চাইতে কাঠের বোঝা পিঠে বহন করা আর এটা সে বিক্রি করে জীবিকা নির্বাহ করা, উপার্জন করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তার এই পেশাটাকে শ্রেষ্ঠ পেশা হিসাবে তা ঘোষণা করে দিলাম। ভিক্ষার চাইতে এটা অনেক ভালো। সহিহ বুখারীর 2075 নাম্বার হাদিসের বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, লা ইয়াকুযা আহাদুকুম আহবুলা, তোমাদের কেউ রশি নিয়ে জঙ্গলে যাবে, যাওয়ার পর ওই রশির মধ্যে কাঠ বাঁধবে, লাকড়ি বাঁধবে, আর এই বোঝাই করা লাকড়ি নিয়ে বিক্রি করবে। বিক্রি করার পর যে উপার্জনটা সে গ্রহণ করবে, আমি নবী শ্রেষ্ঠ পেশা হিসাবে ঘোষণা করলাম। কি বুঝলাম হাদিসগুলা থেকে? হালাল এটা কম হোক, পেশাটা ছোট হোক, কিন্তু হালাল, এটা নবীজি প্রশংসা করলেন। এটা আল্লাহ আমাদের সকলকে হালাল উপার্জনের প্রতি যেন আমরা উৎসাহিত হয়ে, ছোট পেশা হোক কিন্তু হালাল কামাই করার তৌফিক দান করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, নাম আল আদাবুল মুফরাদ। এই কিতাবের 299 নাম্বার হাদিসের বর্ণনা। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
بعث إلي النبي صلى الله عليه وسلم فأمرني أن أأخذ علي ثيابي وسلاحي। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই বলে ডেকে পাঠাইলেন আমি যেন যুদ্ধের পোশাক পরি, অস্ত্রে শস্ত্রে সুসজ্জিত হয়ে যেন আমি নবীজির কাছে যাই। তো আমি তাই করলাম, আমি যুদ্ধের পোশাক পরলাম, অস্ত্র নিয়ে নবীজির কাছে গেলাম। নবীজির কাছে যাওয়ার পর তাকায় দেখলাম নবীজি ওযু করতেছে। আমি সেখানে গিয়ে দাঁড়াইলাম, আমার দিকে ভালো করে রাসূল তাকাইছে। তাকানোর পর আমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইভাবে তাকাইলেন, তাকানোর পর সুম্মা তাআ রাসুহু, মাথাটা নিচের দিকে দিলেন। এরপর নবী আমাকে বললেন, ইয়া আম, হে আমর, ইন্নী উরিদু আন আবআসাকা আলা জাইশ ফায়ুগনিমুকা আল্লাহ। আমর, আমি তোমাকে সেনাপতি বানিয়ে এমন একটা জিহাদের ময়দানে পাঠাইতে চাই যেখানে যাওয়ার পর আল্লাহ তোমাকে ভরপুর গনিমতের সম্পদের মালিক বানাবেন। ওয়া ইন্নী আরগাবু লাকা মিনাল মালি সালিহা, আমি চাই তোমার কিছু হালাল সম্পদ হয়ে যাক, ভালো কিছু সম্পদ হোক, এটা আমি চাই। নবীজি একজন সাহাবীর ভালো কিছু সম্পদ হোক, হালাল কিছু সম্পদ হোক, এটা কামনা করলেন। তো আমর ইবনুল আস জবাব দিলেন, মা আসলামতু রাগবাতান ফিল মাল ইয়া রাসূলুল্লাহ, আমি সম্পদের নেশায় মুসলমান হই নাই। হুজুর, আমি সম্পদ পাওয়ার আশায় মুসলমান হই নাই। ইন্নামা আসলামতু রাগবাতান ফিল ইসলাম ওয়া আন আকুনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, আমি দুই কারণে মুসলমান হইছি। এক নাম্বার ইসলামের আকর্ষণ, দুই নাম্বার আমি মুসলমান হওয়ার পর আপনার সাথে থাকতে পারবো এই আশায় আমি মুসলমান হইছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, নি'মাল মালুস সালিহু লিল মারইস সালিহ, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। বলেন তো সবাই, ভালো মানুষের জন্য ভালো সম্পদ কতই না উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ভালো মানুষের তার কিছু হালাল বেশি সম্পদ হওয়াটা এটা নিষেধ করেন নাই। নবী বলছেন ভালো মানুষের ভালো সম্পদ হওয়া হারাম না, হালাল ভালো সম্পদ হওয়া এটা কতই না উত্তম। তাহলে একজন নামাজি ব্যক্তির যদি হালাল ভালো সম্পদ হয়, এটা নবী প্রশংসা করলেন যে এটা কতই না উত্তম সম্পদ। তিরমিজি শরীফের 2361 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূল আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল রিজকা আলি মুহাম্মাদিন কুতা। আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী পরিমাণ খাদ্যের, হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। কি বললেন? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারকে জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা করে দেন। এই দোয়াটা শুধু নবীজি করছে এমন না, আপনি প্রতিদিন দোয়া করবেন, আল্লাহ আমাকে, আমার পরিবারকে আমাদের জীবন ধারণের উপযোগী হালাল খাদ্যের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ হারামের দিকে যেন পা বাড়াইতে না হয়, এই দোয়া আল্লাহর কাছে খুব বেশি করা। তিরমিজি শরীফের 2346 নাম্বার হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আসবাহা মিনকুম আমিনান ফি সিরবিহি, তোমাদের কেউ যদি সকালবেলা উঠা দেখো পরিবার নিয়ে ভালো আছো, সকালে উঠা দেখলা তুমি পরিবার নিয়ে সুখে আছো, শান্তিতে আছো। দুই নাম্বার, মুআফান ফি জাসাদিহি, তোমার শরীরটা যদি সুস্থ থাকে, কয়টা হইলো? দুইটা। তিন নাম্বার, ইনদাহু কুতু ইয়াউমিহি, আর তুমি তোমার বিবিকে জিজ্ঞাসা করবা আজকে একদিনের খাবার ঘরে আছে কিনা। এক নাম্বার, পরিবার নিয়ে ভালো আছেন। দুই নাম্বার, আপনার শরীর সুস্থ। তিন নাম্বার, বিবিরে জিজ্ঞাসা করবেন আজকে চলার মতো ঘরে খাবার আছে কিনা। বিবি যদি বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ, আজকে সারা দিনের হালাল খাদ্য আমাদের ঘরে ব্যবস্থা আছে, নবীজি বলেন ফাকা আন্নামা হিজাত লাহু দুনিয়া, পুরা দুনিয়ার সফলতা তার জন্য একত্রিত করা হয়েছে। পরিবার নিয়ে ভালো আছেন, শরীর সুস্থ আছে, একদিনের হালাল খাদ্য আছে, আপনি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। তাহলে একটু চিন্তা করেন তো, আল্লাহ আগামী 1 বছর যদি আপনার হালাল খাবারের ব্যবস্থা করে রাখে, তাহলে আপনি কতটা সুখে আছেন। একদিনের যদি হইলে আপনি এত সুখী হন, তো কোন ব্যক্তির কাছে যদি 1 সপ্তাহের হালাল খাদ্য থাকে, কারো কাছে 1 মাসের আছে, কারো কাছে 1 বছরের আছে, কেউ জানে যে আলহামদুলিল্লাহ আমি আগামী 10 বছর সুন্দর চলতে পারবো হালাল ভাবে, সে কতটা সুখী মানুষ চিন্তা করেন।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল খাদ্য একদিনের পরিমাণ তার কাছে থাকা, এটার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহিত করেছেন। এইজন্য আমার সাথে তিনটা শব্দ বলেন, বলেন হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ। কয়টা শব্দ? তিনটা বাক্য। হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ। বাচ্চাদেরকে ছোটবেলা থেকে শিখায় বড় করবেন এগুলা, যে হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ। এই তিনটা জিনিস আল্লাহর কাছে চেয়ে নিবেন সবসময়। আল্লাহ, আমাকে আপনি হালাল পথে ইনকামের ব্যবস্থা করে দিয়েন। আল্লাহ, আমার হালাল ইনকামটা হালাল খাতে ব্যয় করার তৌফিক দিয়েন। আল্লাহ, আপনি আমাকে হালাল খাদ্যের ব্যবস্থা করে দিয়েন। এই দোয়া আল্লাহর কাছে করা। কেন করবেন? তিরমিজি শরীফের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাজুলু কদামা ইবনি আদম হাত্তা ইউসআলা আন খামসিন। কিয়ামতের ময়দানে আদম সন্তানের দুই পা নড়বে না 5 প্রশ্ন করার আগ পর্যন্ত। কয় প্রশ্ন? 1 নাম্বার, আন উমরিহি ফিমা আফনা, জীবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, জীবন কোন কাজে কাটাইছো। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন সম্পর্কে রাত 12টার পর দরজা লাগায়া কি করছেন। আপনার আব্বা আম্মা জানে আপনি তাহাজ্জুদ পড়তেছেন, আসলে যে সারা রাত আপনি গুনাহের মাধ্যমে নিজের জীবনটা শেষ করছেন, যৌবন শেষ করছেন, এদের জানাও নাই। 2 নাম্বার, আন শাবাবিহি ফিমা আবলা, যৌবন কোন কাজে নষ্ট করছেন। এই কাজে নষ্ট করছেন কিনা। এই সুতা দিয়ে স্মার্টফোন নিলেন, যে আমি আব্বা কিতাব পড়বো, আমার একটা স্মার্টফোন দিয়ে দেন, কিতাব পড়ার সুতা দিয়া এটা নিলেন। নেওয়ার পর আপনি বাস একের পর এক গুনাহ তো করেই যাচ্ছেন, উল্টা কিতাবের পরিবর্তে মেধা এত নষ্ট হচ্ছে গুনাহ করার কারণে, তখন আপনার এদিক ওইদিক 2 কুল হারিয়ে যাচ্ছে দিন দিন। 2 নাম্বার, যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। 3 নাম্বার, সম্পদ সম্পর্কে, সম্পদ থেকে আপনি কামাই করেছেন। ওই যে বললাম হালাল পথে আয়, হালাল পথে সম্পদ আপনি উপার্জন করেছেন কিনা, এটা 3 নাম্বার। 4 নাম্বার, ফিমা আনফাকা, কোন খাতে ব্যয় করেছেন, হালাল খাতে ব্যয় করেছেন কিনা। মনে আসেনি ওই স্লোগানটা, হালাল পথে আয়, হালাল পথে ব্যয়। তো 3 নাম্বার, হালাল পথে আয় করেছেন কিনা। 4 নাম্বার, হালাল খাতে ব্যয় করেছেন কিনা, এটা 4 নাম্বার প্রশ্ন। 5 নাম্বার, আপনি যা জানছেন এই অনুযায়ী আমল করছেন কিনা। এই যে আজকে আপনারা হালালের বিষয়ে কিছু জানলেন, আল্লাহ কিন্তু আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারাবু বিশ্বরোড মাদ্রাসায় গিয়া যে হালাল ব্যাপারে জানলা, হালাল মানসনি, তো সেদিন কিন্তু আপনি এই প্রশ্নেরও জবাব দিতে হবে। আপনি যে এই হালালের ব্যাপারে জানলেন, হারামের ব্যাপারে জানলেন, হারাম বর্জন করেছেন কিনা, হালাল গ্রহণ করেছেন কিনা, এই ব্যাপারেও আপনাকে প্রশ্ন করা হবে। তাহলে এই 5 প্রশ্নের মধ্যে 3 নাম্বার প্রশ্নটা কি ছিল, হালাল পথে আয় কিনা। 4 নাম্বার প্রশ্ন হবে হালাল খাতে ব্যয় করেছেন কিনা। আল্লাহ আমাদের সকলকে হালাল পথে আয়, হালাল পথে ব্যয় করার তৌফিক দান করেন। এখন কথা হলো, হারাম যেই সম্পদটা আপনি কামাই করেন, কার জন্য? সন্তানের জন্যই তো, সন্তানাদি পরিবার, তাদের জন্যই তো আপনারা হালাল পথে পা বাড়ান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ তারগীব 1730 নাম্বার হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয়। আপনার সন্তানকে আপনি হারাম টাকায় বড় করতেছেন, হ্যাঁ, এটার পেটে এমন এমন জিনিস দিতেছেন আপনি, তখন এইগুলা দেওয়ার কারণে এর জীবনটা এমন ভাবে আপনি তৈরি করতেছেন, সন্তান আপনার ছেলে মেয়ে, আপনার বিবি, তাদেরকে আপনি হারাম টাকায় বড় করতেছেন। নবী বলেন এই শরীর জান্নাতে যাবে না। এই শরীর কোথায় যাবে না? জান্নাতে যাবে না। এই জন্য তো তালেব ইলম ছাত্র ভাই যারা আছেন, আপনারাও কিন্তু খাদ্য গ্রহণ করতে খুব সতর্কতার সাথে, খালি গরুর গোস্তর ঘ্রাণটার সাথে সাথে পেটে ঢুকায়েন না, কিন্তু একটু সাবধানে গ্রহণ করেন। এটা ভালো কারণেই বলছি আপনাদেরকে। কেন? আমি টাকা দিয়ে মাদ্রাসা খাইতাম, কিন্তু কোনো না কোনো কারণে মাঝে মাঝে আমি আপনার সিঙ্গারা দিয়া পান্তা ভাত খেয়েছি, এরপরে কোনো কারণে যে কোনো খাদ্য আমি কখনো কখনো গ্রহণ করি নাই, যদিও সেটা আমার জন্য গ্রহণ করা জায়েজ ছিল, কারণ আমি টাকা দিয়ে খাইতাম, আমি তো মাদ্রাসা থেকে কিনে নিচ্ছি। এরপরও এতিমদের কিছু খাদ্য আসতো, এই খাদ্যটা আমি গ্রহণ করতাম না। এটা উস্তাদরা একদিন বলেছিলেন, এরপর থেকে আর গ্রহণ করি। অথচ আমারটা কিন্তু জায়েজ ছিল, কারণ আমি তো টাকা দিয়ে কিনছি, আর টাকা দিয়ে এইভাবেই জায়েজ হয়। কিন্তু আমি বলছি না আপনি এটা করবেন না। এতে কি হয়? অন্তর এমন ভাবে মরে যায়, সেখানে আল্লাহর নূর পয়দা হয় না। মাথায় রাখবেন।
তো বলছিলাম খাদ্য গ্রহণ করার ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করা। মসজিদের মধ্যে আসরের নামাজের পরে মিষ্টিটা দিলেই যে নিয়ে নিবেন বিষয়টা এমন, আমি বলছি না কিন্তু এটা হারাম এরকম না, কিন্তু কোন খাতের খাদ্যটা, এটা গরিবের খাদ্য না আপনার খাদ্য, একটু যাচাই বাছাই করে খায়েন। শুধু এতটুকু বলা উদ্দেশ্য। আপনি যে খাদ্যটা খাচ্ছেন এটা কি আপনার না গরিবের, এটা কি এতিমের হক না আপনার হক, একটু যাচাই বাছাই করে আপনি এটা গ্রহণ করান, এই মানসিকতাটা অর্জন করেন। তো এই জন্য বললাম আপনার পেটে যে জিনিসটা যাবে এটা যেন বুঝে শুনে পেটের মধ্যে যায়। যেই কোনো কিছু যেন আপনি পাইলেন আর গ্রহণ করলেন, কেউ আপনার নান আর গিরিল খাইতে বললে আপনি চলে যাবেন, বিষয়গুলো যেন এমন না হয়। সতর্কতার সাথে সামনে পা বাড়াতে হবে। তো বলছিলাম হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এই তিনটা বিষয় ইনশাআল্লাহ মাথায় রাখেন। হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ করেন, ইনশাআল্লাহ ফরজ ইবাদত, নফল ইবাদত, জিকির আজকার, দোয়া সহ ইনশাআল্লাহ কবুল হতেই থাকবে, এটা আশা করা যায়। কিন্তু দেখছেন আমাদের অনেকে আছে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফেলে ফেলতেছে, অথচ সুদের সাথে জড়িত। তা আপনার এই যে একটা বিষয় সুদের সাথে জড়িত, হারামের সাথে জড়িত, হারাম খাদ্য অহরহর প্রতিনিয়ত গ্রহণ করতেছেন, অথচ আমার ইবাদতের কোনো কমতি নাই। তো বুঝাইতে চাইলাম যে ইবাদত, দোয়া ইত্যাদি এগুলা কবুলের পূর্ব শর্ত। আমার পেটে যেটা যাচ্ছে এটা যেন সঠিক পদ্ধতিতে যায়। এই জন্য আরেকটা কথা, আল ইলমু নূরুম মিন ইলাহি, ইলম হলো আল্লাহর পক্ষ থেকে একটা নূর, ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি, আল্লাহর নূর কোনো গুনাহগারকে দেওয়া হয় না। তাই ছাত্র ভাই সহ যারা আছে এখানে একটা কথা মনে রাখবো, সহিহ বুখারীর বর্ণনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে একজন মুমিন গুনাহকে মনে করবে ইয়ারা যুনুবাহু কাআন্নাহু কাঈদুন তাহতা জাবাল, একজন মুমিন ছোট্ট একটা গুনাহকে মনে করবে সে একটা পাহাড়ের নিচে বসা, ইয়াখাফু আইয়াকা আলাই, এই পাহাড় আমার উপর যে কোনো সময় পড়ে যেতে পারে। আচ্ছা বলেন তো পাহাড় পড়লে বাঁচবো না মারা যাবো? একজন মুমিন ছোট্ট একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো। ওয়াইনাল ফাজিরা ইয়ারা যুনুবাহ, পাপাচার গুনাহকে মনে করে কাযুবাবিন মাররা আলা আনফিহি, ছোট্ট মাছির মতো মনে করে, যে মাছি নাকের সামনে দিয়ে গেল আর আসলো, এটা কোনো ব্যাপার না। এজন্য অনেক মানুষ দেখবেন নামাজ পড়া আর না পড়া এটা কোনো ব্যাপার মনে করে না, মাসের পর মাস মসজিদে আসে না, এটা কোনো ব্যাপারে মনে করে না। কেন? তার কাছে নামাজ পড়া না পড়াটা এটা মাছির মতো, এটা কোনো ব্যাপারে না। কিন্তু একজন ইমানদারের কাছে নামাজ ছেড়ে দেওয়ার কল্পনা করাটাও পাহাড় তার উপরে পড়ে যাওয়ার মতো। সেইজন্য সহিহ বুখারী ইবনে মাসউদের বর্ণনা, ইয়ারা যুনুবা কান্নাহু কাঈদুন তাহতা জাবাল ইয়াখাফু আইয়াকা আলাই, এটা সবার জন্য। এইজন্য গুনাহের চিন্তা ভাবনা না করা, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইবাদত, ফরজ ইবাদত, নফল ইবাদত গুরুত্ব তো দিবই, জিকিরে গুরুত্ব দিব, পাশাপাশি যে গুরুত্বটা দিব হালাল পথে আয়, হালাল খাতে ব্যয়, হালাল খাদ্য গ্রহণ, এটা গুরুত্ব সহকারে পুরা পরিবারের মধ্যে আমরা এই বিষয়টা কায়েম করার চেষ্টা করব, যে কোনোভাবেই যেন আমার সন্তানের পেটে, আমার পেটে যেন হারাম ঢুকে না যায়, এই বিষয়গুলো আমরা খেয়াল রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো বললাম শুনলাম, আমি প্রথমে সহ সকলকে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।